অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২০ আগস্ট দিনব্যাপী ভোটগ্রহণ শেষে চূড়ান্ত ফলাফল জানিয়ে তাকে বিজয়ী ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এর মাধ্যমে দীর্ঘ রাজনৈতিক জীবনের সর্বোচ্চ সম্মানের আসনে অধিষ্ঠিত হলেন বর্ষিয়ান এ নেতা। শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করা এই রাজনীতিকের জন্ম ১৯৪৮ সালের ২৬ জানুয়ারি উত্তরের জেলা ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকায়। শৈশব কৈশোর নিজ জন্মস্থানে কাটালেও কলেজ জীবনে পাড়ি জমান রাজধানীতে। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন মির্জা ফখরুল। সে সময় ছাত্র রাজনীতিতে হাতেখড়ি। ৬৯-এর গণ অভ্যুত্থানে রাজনৈতিক কারণে জেলও খেটেছেন তিনি। তখন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন। দেশ স্বাধীনের পর ১৯৭২ সালে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষা ক্যাডারে ঢাকা কলেজের অর্থনীতি বিভাগে প্রভাষক হিসাবে কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে বেশ কয়েকটি সরকারি কলেজে অধ্যাপনাও করেন তিনি। ১৯৭৯ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে তৎকালীন উপপ্রধানমন্ত্রী এস এ বারীর ব্যক্তিগত সচিব হিসাবে দায়িত্ব পালন করেন। ১৯৮২ সালে এস এ বারীর পদত্যাগের পর তিনি আবার শিক্ষকতা পেশায় ফিরে যান। ১৯৮৬ সাল পর্যন্ত ঠাকুরগাঁও সরকারি কলেজে কর্মরত অবস্থায় তিনি সরকারের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের উপপরিচালক ও ইউনেস্কো জাতীয় কমিশনেও কাজ করেছেন। ১৯৮৬ সালে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মির্জা ফখরুল তার শিক্ষকতা পেশা থেকে অব্যাহতি নেন এবং সক্রিয়ভাবে রাজনীতিতে প্রবেশ করেন। ১৯৮৮ সালে নির্দলীয় প্রার্থী হিসাবে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় যোগ দেন বিএনপিতে। ১৯৯২ সালে ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি নির্বাচিত হন। একই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সহসভাপতির দায়িত্ব পালন করেন। ২০০১ সালের নির্বাচনে ঠাকুরগাঁও ১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর বিএনপি সরকারের কৃষি প্রতিমন্ত্রী এবং পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২০০৯ সালে বিএনপির ৫ম জাতীয় সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২০১১ সালের মার্চে বিএনপির তৎকালীন মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেন। ২০১৬ সালের ১৯ মার্চ বিএনপির ৬ষ্ঠ জাতীয় সম্মেলনে তিনি মহাসচিব নির্বাচিত হন। বিএনপির ইতিহাসে তিনি সবচেয়ে দীর্ঘ সময় মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। ২০২৬ সালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠন করলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পান মির্জা ফখরুল। রাজনীতির জন্য জেল খেটেছেন, অবরুদ্ধ হয়েছেন, হামলার শিকার হয়েছেন বারবার, কিন্তু দলের দুঃসময়ে কখনোই হাল ছাড়েননি। একাই টেনে নিয়ে গেছেন তৃণমূলের নেতাকর্মীদের। প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনে তার ঘনিষ্ঠ রাজনৈতিক সহকর্মী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাজারো ত্যাগ স্বীকার করেছেন, কিন্তু কোনো প্রলোভনেই আদর্শ বিসর্জন দেননি তিনি। আর তারই স্বীকৃতিস্বরূপ তাকে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে মনোনীত করে বিএনপি। আজ মির্জা ফখরুল যেন তার দীর্ঘ এই ত্যাগের যথোপযুক্ত সম্মানই পেলেন। ব্যক্তিগত জীবনে রাহাতারা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মির্জা ফখরুল। এই দম্পতির ২ মেয়ে, শামারুহ মির্জা ও সাফারুহ মির্জা। দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। বড় মেয়ে মির্জা শামারুহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন, কিন্তু বর্তমানে অস্ট্রেলিয়ার পোস্ট ডক্টরাল গবেষণায় যুক্ত। আর ছোট মেয়ে মির্জা সাফারুহ ঢাকার একটি স্কুলে শিক্ষকতা করছেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবন হলেও অতি সাধারণ জীবনযাপন বরেণ্য এই রাজনীতিবিদের। জনগণের সঙ্গে মিশেছেন একদম কাছ থেকে, কখনোই
বৈষম্য করেননি। সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে উঠছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।